এই ভিডিওটা চন্দননগরের ৩ উদ্গান্ডু ছেলে আর তাদের সাপোর্ট করা আলট্রা উদ্গান্ডুদের জন্য। এসো তোমাদের একটু ইতিহাস পড়াই। তা পড়াশোনা শিখেছো তো নিশ্চয়ই, তোমাদের ওখানে তো অনেক স্কুল হয়েছে, তো এখানে কি লেখা আছে সেটা ভালো করে পড়ছো তো? যাক ছাড়ো, আমিই বলে দিচ্ছি। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার কিছু বছর পর চন্দননগরে শুরু হয় এবং কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোর থেকে অনুপ্রাণিত হয়ে কিছু বছর পর চন্দননগরে পুজো শুরু করেন। হ্যাঁ, অনুপ্রাণিত হয়ে। তারপর থেকে এখনও অবধি চন্দননগরে পুজো হচ্ছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো থেকে অনুপ্রাণিত হয়ে। তাহলে বাবাটা কে হলো? একদমই কৃষ্ণনগর। আর বাবার ওপরে ছেলে কখনো উঠতে পারে না, তাই এত সেরা সেরা করে লাফিয়ে খুব একটা লাভ নেই। মুখেই সেরা সেরা বললে তো আর সেরা সেরা হয়ে যায় না। তাই এই কন্ট্রোভার্সি না করে, উল্টোপাল্টা কথা না বলে একটু পুজোটা ভালো করে করার চেষ্টা করো। আর কৃষ্ণনগরের ধারে কাছে তো আসতে পারবে না, তবে কাছাকাছি আসার একটু চেষ্টা করতে পারো। কিন্তু সেটা না করে তোমরা উল্টে কৃষ্ণনগরের নামে আজে বাজে কথা বলা শুরু করছো। কেন ফালতু ঝামেলা করছো? কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্মভূমি। আমাদের বুড়িমা 250 বছরেরও বেশি পুরনো। এই যে তোমরা লাইটিং করো, 250 বছর আগে লাইটিং ছিল, কিন্তু আমাদের বুড়িমা ছিলেন, আছেন এবং থাকবেনও। আর লাইটিং তো পার্ক স্ট্রিটেও লাগানো হবে 2 দিন পর, তখন কি পার্ক স্ট্রিটের লাইটিংয়ের সাথেও নিজেদের তুলনা করতে শুরু করে দেবে? যাই হোক, আবার একজন দেখছি কমেন্ট করেছে হীরের গয়না দিয়ে আমাদের সাজাতে গেলে নাকি অনেক যুগ কেটে যাবে। বলছিলাম যে স্পন্সরের গয়না দিয়ে এত শো অফ? তাহলে কৃষ্ণনগরবাসীর কাছে শুনে যাও যে আমাদের বুড়িমা প্রায় 750 ভরিরও সোনা দিয়ে সাজেন, অথচ আমরা কেউ কিন্তু কিছু শো অফ করি না। আর এগুলো কিন্তু কোনোটাই স্পন্সরের গয়না নয়, সমস্ত গয়না মায়ের নিজের। প্রতি বছর মায়ের এই গয়না কিন্তু বেড়েই চলে। আর যদি হীরের কথাই বলতে হয়, হীরে আমাদের বুড়িমা আর ছোটো মার সিংহের চোখে লাগানো থাকে, আর সেগুলোও কিন্তু স্পন্সর্ড নয়, একদম নিজের। গয়নার কথা যখন বলছোই, তাহলে স্পন্সরের গয়না সরিয়ে নিজস্ব গয়না যা আছে তোমাদের, তার থেকে বেশি গয়না কিন্তু আমরা আমাদের সিংহকে পরাই। আর আমাদের মাঝে স্পন্সর পায় না তা কিন্তু নয়, আসলে আমাদের মায়ের নিজেরই এত গয়না যে সব গয়না পরানো তো যায়ই না। তাহলে স্পন্সরের গয়না কোথায় পরানো হবে বলো তো? তাও কিন্তু আমরা কৃষ্ণনগরবাসীরা একটুও শো অফ করি না। আমাদের কৃষ্ণনগরের পুজো প্রথম থেকেই সেরা ছিল, সেই কারণেই কিন্তু ইন্দ্রনারায়ণ চৌধুরী অনুপ্রাণিত হয়েছিলেন আর চন্দননগরে পুজো শুরু করেছিলেন। তাই কে সেরা সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, তাই আলাদা করে কৃষ্ণনগরবাসীকে কিছু বলতে হয় না। কথায় আছে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই তোমরা এত ফাঁকা আওয়াজ দাও। যাই হোক, আমাদের এতে কিছুই যায় আসে না, কিন্তু তাই বলে যা খুশি তাই তোমরা বলবে সেটা তো আর আমরা চুপ করে মুখ বন্ধ করে সহ্য করব না। তাই কিছু কথা বললাম। আর আমাদের কৃষ্ণনগরের লক্ষ্মী পুজো থেকে শুরু করে গণেশ পুজো, প্রত্যেকটা পুজোই কিন্তু অনেক বড় করে অনুষ্ঠিত হয়।